সেটাও তোমরা ইউজ করতে পারো। আমাদেরও আছে, বাট সেই টাইমে কোনো কিছু খুঁজে পাইনি আমি, সেই জন্য বাধ্য হয়ে এই স্টিলের গ্লাসটা নিয়ে আমি এরকমভাবে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছিলাম। ওই যে কথায় বলে না যে কাজের সময় কোনো জিনিস পাওয়া যায় না, আমার ব্যাপারটাও হয়েছে ঠিক সেই রকম। আলু ম্যাশ করা কমপ্লিট হয়ে গেলে আমার আগে থেকে হামানদিস্তায় আদা, লঙ্কা এবং কিছুটা পেঁয়াজ থেতো করা ছিল, সেটা এখন ভালো করে ভেজে নিচ্ছিলাম। এটা ভালোভাবে কষিয়ে নিতে নিতে আমি এখানে সামান্য কিছু মশলা অ্যাড করেছি, যেমন হালকা মতো চিনি, লবণ, হলুদ, মিট মশলা, জিরে গুঁড়ো, নর্মালি যে সমস্ত মশলাগুলো আমাদের বাড়িতে থাকে সেই সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেওয়ার পর যে ম্যাশ করা আলুটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এটা অবিনরত নেড়ে যেতে হবে, না হলে কড়াইয়ে ধরে যেতে পারে। এটা যতক্ষণ না টাইট না হয়ে যাচ্ছে আলুটা নাড়তে নাড়তে, ততক্ষণ অবধি কিন্তু এটাকে নেড়ে যেতেই হবে। আর যাতে তলে না লেগে যায় সেই জন্য কিন্তু কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে। একবার করে উপরের আলুগুলো নিচে দিতে হবে এবং নিচের আলুগুলো একবার করে ওপরে দিতে হবে। আমি দোকান থেকে 10 টাকার কিছুটা বাদাম কিনে এনেছিলাম, কারণ আমার চপে বাদাম খেতে খুবই ভালো লাগে। তোমাদের যদি বাদাম পছন্দ না হয় সেটা তোমরা স্কিপ করে দিতে পারো। আমি এই বাদামটা গ্লাসে করে চোকা ছাড়িয়ে ফু দিয়ে চোকাগুলোকে উড়িয়ে দিয়ে তারপর বাদামটা এখানে দিয়েছিলাম। পর আরও কিছুক্ষণ আমি আলুটা নেড়ে চেড়ে নিয়েছিলাম, কারণ যেহেতু আমি চোকাটা ছাড়িয়ে ফেলে দিয়েছিলাম সেই জন্য আমাদের আলুগুলো খুবই নরম হয়ে গিয়েছিল। সেই জন্য অনেকক্ষণ ধরেই প্রায় আমার আলুটাকে গ্যাসের ওভেনে নাড়তে হয়েছিল। তো চলো, আলু নাড়ার প্রসেস শেষ। এবার তোমাদেরকে দেখাবো কিভাবে আসল চপের ডোটা বানাতে হয়। এই যে দেখো, আলুর ম্যাশ করার পর তেলে দিয়ে ঠিক এরকম কালার এসেছে, যেহেতু আমি ওই কষানোর সময় হলুদ দিয়েছিলাম সেই জন্য। এবার চলো ভাজার প্রসেসটা তোমাদেরকে দেখাই। প্রথমে যে আলুটা আছে সেটা এরকমভাবে গোল গোল করে ডো করে নেবে, দিয়ে হাতের সাহায্যে অল্প একটু চিপে দেবে। চিপে দেওয়ার পর বেসনে দেবে। বেসনে কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখবে না, কারণ ভিজিয়ে রাখলেই আলুটা নরম হয়ে যাবে, সেটা ভেঙে যাবে। তো সঙ্গে সঙ্গে বেসনে দিয়ে সেটাকে তেলে ছেড়ে দেবে। আমার তেল আসা অবধি অপেক্ষা করছিলাম, কিন্তু যেই তেলটা চলে এসেছে অটোমেটিক্যালি আমি সমস্ত চপ ভাজতে শুরু করে দিয়েছি। প্রথম আমার একটু অসুবিধা হচ্ছিল, কারণ এটা আমার যেহেতু সেকেন্ড টাইম, ফার্স্ট টাইমটাতে আমাকে অনেকজন হেল্প করেছিল, যেমন আমার শ্বশুরমশাই, আমার যা, কিন্তু নিজে এটা আমার ফার্স্ট টাইম বলতে পারো। তো মোটামুটি যতক্ষণ না চপগুলো লাল লাল হয়ে না আসছে ততক্ষণ কিন্তু চপটাকে ভেজে যেতে হবে। যদি অল্প একটু লাল হয়ে যায় সেই টাইমে তুলে দাও তাহলে কিন্তু একদমই হবে না, কারণ তখনও কিন্তু চপগুলো তুললে কাঁচা হয়ে থাকবে। আমার প্রথম যে চপটা তুলেছিলাম সেটা অলমোস্ট কাঁচাই হয়েছিল বলতে পারো, কারণ খুব একটা ভালো টেস্ট আসেনি। সেকেন্ড টাইমের যে সমস্ত চপগুলো আমি